একটা প্রশ্ন করি, আপনার বাচ্চার জ্বর হয়েছে, নাক দিয়ে পানি পড়ছে, কাশি হচ্ছে। আপনি ভাবলেন এটি সাধারণ ঠান্ডা জ্বর। কিন্তু যদি বলি এই সাধারণ ঠান্ডার মতো রোগটি আপনার শিশুর ফুসফুস, মস্তিষ্ক এমনকি ভবিষ্যতের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে দিতে পারে। হ্যাঁ, আমি হাম সম্পর্কে বলছি। এখনই মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই তথ্যটি আপনার সন্তানের জীবন বাঁচাতে পারে। আচ্ছা, হাম আসলে কি? হাম বা মিজেলস হলো একটি ভাইরাস জনিত রোগ। একজন হাম আক্রান্ত শিশু থেকে 12 থেকে 18 জন পর্যন্ত সংক্রামিত হতে পারে। আর হামের ভাইরাসটি বাতাসে 2 ঘন্টা পর্যন্ত টিকে থাকতে পারে। আর সবচেয়ে বিপজ্জনক হলো র্যাশ ওঠার 4 দিন আগ থেকেই রোগী সংক্রামক। মানে আপনি বুঝে ওঠার আগেই রোগ ছড়িয়ে গেছে। আচ্ছা, শুরুতে কিভাবে চিনবেন? এটি প্রথম 3 থেকে 4 দিন সাধারণ সর্দি কাশির মতোই। জ্বর থাকবে, কাশি হবে, নাক দিয়ে পানি পড়বে এবং চোখ লাল হয়ে যাবে। কিন্তু একটা জিনিস খুঁজবেন, মুখের ভিতরে গালের পাশে সাদা দানার মতো, অনেকটা ভাতের মতো। এটাকে বলা হয় কপ্লিক স্পট। এটা যদি থাকে তাহলে কনফার্ম যে হাম হয়েছে। 1 থেকে 2 দিন পর র্যাশ শুরু হবে। র্যাশ সাধারণত প্রথমে কানে হবে, দেন মুখে আসবে, দেন সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে। র্যাশ যখন পা পর্যন্ত যাবে তখন জ্বর অনেক বেশি থাকবে, প্রায় 104 ডিগ্রি পর্যন্ত জ্বর থাকবে। আচ্ছা, কখন বিপদ? বেশিরভাগ ক্ষেত্রে হাম 7 থেকে 10 দিনের মধ্যে ভালো হয়ে যায়। কিন্তু এই লক্ষণগুলো দেখলে দেরি করবেন না। প্রথমত, র্যাশের পরেও জ্বর কমছে না, নিউমোনিয়ার আশঙ্কা। শ্বাস দ্রুত বা কষ্ট, অতিরিক্ত ঝিমুনি হচ্ছে, খিঁচুনি হচ্ছে, পানি কম খাচ্ছে বা ডিহাইড্রেশন হচ্ছে। আচ্ছা, হাম কেন আরো ভয়ঙ্কর? এটি শরীরের ইমিউন মেমরি মুছে দেয়, যার কারণে ভবিষ্যতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এটাকে বলে ইমিউন অ্যামনেসিয়া। আচ্ছা, চিকিৎসা কি? হামের কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই, তবে সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসাবে ভিটামিন এর ক্যাপসুল খেতে পারেন, প্যারাসিটামল খাওয়া যেতে পারে, পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম, পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া। আচ্ছা, ভিটামিন এর ডোজটা কি হবে? বাচ্চার বয়স যদি 6 মাসের কম হয় তাহলে 50,000 ইউনিট খাবে। যেদিন সিমটম দেখা দিবে সেদিন 1 ডোজ খাবেন এবং তারপরের দিন 1 ডোজ খাবেন। আর বাচ্চার বয়স যদি 6 মাস থেকে 11 মাস হয় তাহলে 1 লক্ষ ইউনিট খাবে। আর বাচ্চার বয়স যদি 12 মাসের বেশি হয় তাহলে 2 লক্ষ ইউনিট খাবে। যেই